বিসমিল্লাহ সালাতু সালাম আলা রসুলিল্লাহ মাবাদ। আল্লাহ তাআলা সব ফ্যামিলিকে হেফাজত করুন। তবে মাথা খারাপ করা, বেশি রাগান্বিত হওয়া, এটা আসলে ভালো না। রাগ হবে একজন মানুষ হিসাবে, দুঃখ কষ্ট, হাসি কান্না, রাগান্বিত হওয়া, ঠান্ডা হওয়া, সবগুলো মানুষের ন্যাচারাল জিনিস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু টিপস আছে সেই জন্য, যে প্রথমত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে, আস্তাগফিরুল্লাহ বলতে হবে, তাহলে দাঁড়ানো থাকলে বসে যাবে, অথবা জায়গা চেঞ্জ করবে, অথবা তাতে যদি না হয় অজু করবে, অজু করে 2 রাকাত নামাজ পড়বে। এটা হলো যে ব্যক্তি রাগান্বিত হয়েছে সে। এখন বাকি রইল তার সাথে যারা আছে তাদেরও উচিত তাকে হেল্প করা এই ব্যাপারে। আর যদি এরকম আগে বলেই থাকে যে আমি রাগ করলে তুমি কথা বলবা না, তাহলে এটা তো ওয়াজিব হয়ে যাবে তার উপর, কারণ সে তার এরকম প্রতি উত্তর দেওয়ার কারণে তার রাগ আরো বেশি বাড়তেছে। সে যদিও জায়গা চেঞ্জ হবে, কিন্তু ওই যার কারণে বা যে শব্দের কারণে, যে ব্যবহারের কারণে তার রাগটা হয়ে গেছে, সেটা বাড়তেই থাকবে। সেই জন্য তাকে, স্বামী হোক বা স্ত্রী হোক, একজন আরেকজনকে অবশ্যই সহযোগিতা করতে হবে। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সে যদি আসলেই একসাথে থাকতে চায় এবং এই ফ্যামিলিটা সুখী ফ্যামিলি এবং সুন্দর ফ্যামিলি দেখতে চায়, তাহলে তাকে অবশ্যই এ ব্যাপারে সহযোগিতা করতে হবে। চুপ হয়ে যাবে, একেবারে চুপ হয়ে যাবে। এবং তার এই ব্যাপারে তার উপর ওয়াজিবও তাকে সাহায্য সহযোগিতা করা। এবং এই ব্যাপারে শুধু স্বামী স্ত্রী নয়, উস্তাদ এবং শিক্ষক, ছাত্ররা জানে যে এই ধরনের ব্যবহার করলে আমাদের শিক্ষক রাগান্বিত হয়ে যাবে। রাগান্বিত হয়ে আমাদের বদদোয়া করতে পারেন অথবা মার দিতে পারেন। মার দেওয়া যদিও ঠিক না, কিন্তু মনে কষ্ট নেওয়া এটা অনেক খারাপ জিনিস। তাহলে শিক্ষকরাও জানে এই ছাত্রকে এই শব্দ দিয়ে কথা বললে এই ছাত্র রাগান্বিত হবে এবং সে কষ্ট পাবে। এইভাবে একজন আরেকজনকে সহযোগিতা করা জরুরি। এটা হক্কুল মুসলিম আলাল মুসলিম। আর খাস করে হকুকুজ জাওজাইন, এটা আসলে জানি না যারা এরকম এই ব্যাপারে সহযোগিতা করে না, মনে করে যে আমি কেন ওনার কথা মতো চলবো। এটা কথা মতো চলা না, এটা মানে সংসারকে সুন্দর সাজানোর একটা সুযোগ এবং দায়িত্বের মধ্যে পড়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।